তো আবারও চলে আসলাম নতুন এক ধরনের রেসিপি নিয়ে। অর্গদীপ ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে করব হচ্ছে সোয়াবিনের রসা। তো কিভাবে করছি দেখতে থাকো। এখানে কিন্তু আমি গরম জল করে সোয়াবিনটা আগেই ভিজিয়ে রেখেছি, দেখো একদম নরম হয়ে গেছে। আর এখানে কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি। বাঙালির একটু আলু না হলে তো হয় না, মাংসে বলো, ডিমে বলো, সোয়াবিনে বলো, একটু আলু না হলে তো হয় না। তো আলুও কেটে নিয়েছি, এই যে একদম সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। তাই এবার সোয়াবিনের রসাটা করব। তেলটা গরম হলে কিছু মশলা ফোড়নে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা আর গোটা জিরে। দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলো একটু আমি লাল লাল করে ভেজে নেব। এখানে কিন্তু আলু হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব সোয়াবিনটা, একটু হালকা করে ভেজে নেব। আলু আর সোয়াবিন ভালো করে ভেজে নিয়েছি। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এখানে আছে আদা, জিরে, শুকনো লঙ্কা আর টমেটো। একটু জল দিয়ে দেবো, মশলা ধোয়া বাটিটার জলটাই দেব। হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতন নুন। আর ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেব ফাটানো টক দই। দিয়ে দেবো একটু মিষ্টি। এবার অল্প করে জল দেব, অল্প করে জল দিয়ে দেবো। তো এখানে কিন্তু সোয়াবিনের রসা রেডি। এবার একটু গরম মশলা দিয়ে দেবো। নামিয়ে নেব। দেখো এখানে কিন্তু নামিয়ে নিয়েছি সোয়াবিনের রসা। তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। শেয়ার কিন্তু অবশ্যই করো। তো আজকের মতন টাটা।